হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনেক দিন পরে বড় একটা ব্লগ করতে আমি কথা বলতে গেলে আমার মুখ দেখিয়ে যাই না, মানে এমনি যখন নর্মাল কথা বলি হয় তখন আমার মুখ ঠিক থাকে, যখন ভিডিওতে কথা বলতে যাই পরে যখন ভিডিওটা দেখি দেখি আমার এই ঠোঁটটা এরকম করে যেন বেঁকিয়ে গেছে। ধুর, যাই হোক, আজকে হচ্ছে 6 ডিসেম্বর, মানে ডিসেম্বরের 6 তারিখ। কালকে 7 ডিসেম্বর অমিতের জন্মদিন। তার জন্য মানে এখন ভর দুপুরবেলা, 6 তারিখে ভর দুপুরবেলা এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেক হাতে পায়ে ধরে রাজি হয়েছি, মানে রাজি করিয়েছি আমাকে একটু বাজারে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওর জন্মদিনে বাড়িতে কিছু হবে সেটাও পছন্দ করে না, কোনোদিনই করতে দেয়নি। যেহেতু এই বছর আমার জন্মদিনে আমাকে একটা কেক কাটিয়েছিল, এবার কালকেও সারাদিন বাড়িতে থাকবে না, রাতেও বাড়িতে থাকবে না, বন্ধুদের সাথে থাকবে রাতে, আর দিন একটু কাজের জন্য ব্যস্ত থাকবে, সারাদিন বাড়িতে থাকবে না, কিছু করতেও পারবো না। সেই জন্য ভেবেছি একটা কেক নিয়ে এসে রাতের বেলা কাটাবো, কিছুতেই মানে করতে দেবেন না। যাই হোক, হাতে পায়ে ধরে মানে ভিখারির মতন ভিক্ষা চেয়ে তারপরে রাজি করাতে পেরেছি। তো দেখি, বলেছে তো নিয়ে যাবে বাজারে দুপুরবেলা, যদি না নিয়ে যায় তাহলে আমি সন্ধ্যাবেলা একাই চলে যাব। একাও যেতে দেবে না, যেহেতু শরীরটা খারাপ। ও না নিয়ে গেলে আর বাজার যাওয়া হবে না মনে হয়, কিন্তু যেতে হবে, যখন বলেছে করব তো যাব। তো বাজারে গিয়ে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, শুরু করলাম ভিডিওটা, দেখি কমপ্লিট করতে পারি নাকি। যদি পারি তাহলে পুরো ভিডিওটা দেখো, না পারলেও যতটা পারবো ততটাই আপলোড করব, দেখো, সঙ্গে থেকো। টাটা। তাড়াহুড়ো করে আমাকে রেডি করা করলো। আমি এখানে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে রয়েছি, এখন আসতেই পারলাম না, এসে আবার চলে গেল, তার নাকি মুখ খসখস করছে। যাই হোক, তো চলো এখন বেরোচ্ছি কেনাকাটা করতে। দেখতে পাই কাউখানো কেনা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আছে কি কি নিয়েছি সেটা বাড়িতে দেখাচ্ছি, আর যদি বাড়িতে দেখাতে না পারি তাহলে একদম রাতের বেলা দেখাবো। চলো, এই যে আমি নিয়ে চলে এসেছি। ব্যাগটা এখানে থাক, এইটাকে আগে ফ্রিজে ভরার ব্যবস্থা করতে হবে। ইস, ফ্রিজে ডাল তরকারি রয়েছে, ইগনোর 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 বাসি ডাল তরকারি দিকে চলে যা। এটা এই জায়গায় থাক। এখন আর তোমাদেরকে দেখালাম না, রাতের বেলা যখন একদম কেক কাটবো তখন দেখাবো। আর বেশ কিছু তো নিয়ে আসিনি, কেক, ক্যান্ডেল, ক্যাডবেরি আর একটা ছোটো কেক, মানে এইসবই, বেশি কিছু নিয়ে আসিনি। আর ওখানে ভাবলাম গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু গিয়ে যা তাড়াহুড়ো করলে ওখানে গিয়ে, মানে ওর তো সব জায়গাতে তাড়াহুড়ো লেগেই থাকে, সেই তাড়াহুড়োর কারণে আমি আর ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। এই যে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, আমাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে ব্যাগটা রেখে আসবো, তাই যে কিছু চলে যাবো আর কয়েকদিন পর, কিছু কিছু জিনিস নিয়ে গিয়ে রেখে আসবো ভেবেছিলাম, যেগুলো নিয়ে এসেছি একবারে তো যাবে না। এর আগে এসেছিলাম তখন এগুলো ছিল, এবার এটাও নিয়ে যেতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। চলো একদম, যদি এর মধ্যে আর কোনো ভিডিও নিচ্ছি তো নিচ্ছি, নাহলে একদম রাতের বেলা দেখা হচ্ছে। টাটা। একটু ভিডিও করতে না, যে ভিডিও করছে আমি মুখটাকে টেনে শুয়ে পড়েছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। কত কিছু খাবার নিয়ে এসেছিল, মোমো, তারপরে সিঙ্গারা, তারপরে ফুচকা, আর কিছু এনেছিল, মোমো, সিঙ্গারা, ফুচকা, না আর কিছু না, 3টে জিনিস নিয়ে এসেছিলো। তো আমি হয়তো যদি ভিডিও দিই দেখবে, আমি ভালো করে ভিডিওটাও করতে পারি না, এক হাতে অতগুলো জিনিস নিয়ে ভিডিও করা যায়। বললাম একটু ভিডিও করে দে, ভিডিও করে দিল না, ফুচকাটা হাত থেকে পড়ে গিয়ে ফুচকাগুলো চুরমুর হয়ে গেল। কেমন জানো একটু, আজকে শুধু জন্মদিনের আগের দিন, তাই রাগও করবো না, ঝগড়া করবো না, সেটারই অ্যাডভান্টেজ নিচ্ছে। ভিডিও তো করে দিল না কেন? ওই যে অত কিছু নিয়ে এসেছো, আমি ভাবলাম আমি একটু ভ্লগ করছি, আমি আজকে থেকে কালকে অবধি সেই ভ্লগটাতে দেবো, তুমি ভিডিওটা করে দিল না কেন? চলে এলো কেন ঘরে? কি হবে দেখিয়ে? দেখিয়ে কি হবে, মানে ভ্লগে তো সব কিছু অ্যাড করে। তুই এমন মুখে রঙ্গি ভঙ্গি করে আছিস না, সবাই ভাববে মানে ওর বউকে পাত্তাই দেয় না। আসলে ব্যাপারটা সত্যি সত্যি। কথাই তো। হ্যাঁ সত্যি, তুই আমাকে সত্যি তো পাত্তা দিস তাই। না কেন? তুই কে? তোকে চিনি না। কি বললি বল, কি বললি বল। আসল কথা হচ্ছে
আসল কথা হচ্ছে কালকে মানে আজকে রাত 12টার পর ওর জন্মদিন। ওকে ভালো করে জানি আমি আজকে রাগ করবো না, ঝগড়াও করবো না, মানে কিছু করবো না, তার জন্য ইচ্ছে করে এরকম করছে আমার সাথে। সান্ত্বনা দাও, নিজেকে নিজে সান্ত্বনা দাও, কি? নিজেকে নিজে সান্ত্বনা দাও। এটা সান্ত্বনা না, এটা সত্যি কথা। ঠিক আছে, সান্ত্বনা দাও। তুই যদি জানতিস আমি রাগ করছি এখন, মানে বা তোর সাথে কথা বলবো না, যেরকম করছি এটা বলতে। অবশ্যই করতাম। কোন মুখে বলিস? এই মুখে। মিথ্যে কথা, ও আমাকে রাগায় না। আর ওর সব থেকে বড় কথা, ওর বন্ধুরা, ওর ফ্রেন্ডরা সবাই জানে, বা ওর দোকানের সবাই জানে যে ও আমাকে জমের মতন ভয় পায়, জমের মতো ভয় পায়। বাড়িতেও সবাই জানে ও আমাকে জমের মতো ভয় পায় আর অনেক ভালোবাসে, আমাকে রাগায় না। বলে সত্যি না মিথ্যা? মিথ্যা। সত্যি। 2000 years later. হ্যালো, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এখন বাজে রাত 12টা, মানে 12টা বেজে গেছে। ওকে সবাই উইশ করে এলাম বাইরে, কেকটা নিতে চলো। আস্তে আস্তে। আমি এটা এক হাতে বের করতে পারবো না, আমি বের করে সব রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার কেক, চলো চলো ঘরে যাওয়া যাক। ঘুমাচ্ছে ছোড়া, ওই ওই ছোড়া, ওই ওঠ, এটা কাটবি না, ওঠ ওঠ ওঠ। ওকে আগে ঘুম থেকে তুলে নিই, তারপরে সব কিছু রেডি করে দাও, আবার ভিডিও করছি। ওকে এদিকে ঘুম থেকে তুলে দিয়েছি, এখন মা আর দিদাকে ডাক দেবো, দেখি ওরা ওঠে নাকি, যেহেতু অনেকটাই রাত, এদিকে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, যদি উঠে ভালো। চলো ডাক দিই মাকে। মা, ও মা, মা চলো কেক কাটবো, আর 12টা বেজে গেছে, উঠো উঠো। তুই এখনো গেঞ্জি পরিস নি, এরমভাবে ছেড়ে দেবো, দেখ এই যে বার্থডে বয় খালি গায়ে বসে রয়েছে। না এই লাইটে ধর, মশানে টাঙানি, মাছেরই টাঙানি রয়েছে। আমি এতক্ষণ শুয়ে শুয়ে মানে বসে বসে কোরিয়ান ড্রামা দেখছিলাম, যাতে আমার ঘুম না চলে আসে। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমর্ত্য বোস। তো এইভাবেই সেই দিন ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। তোমাদের সকলকে আগেই বলেছিলাম, এমন কিছু না, ওর জন্য যে আমি এতটুকু করতে পেরেছি এটাতে আমি অনেক অনেক খুশি। জানি না ও কতটা খুশি হয়েছিল, কিন্তু আমি নিজে অনেক খুশি, কারণ আমার বিয়ের 5টা বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ওর বার্থডেতে এক পিস কেক ওকে আমি কেটে খাওয়াতে পারিনি, কারণ ও অপছন্দ করে বলে। এইবার যেহেতু ও আমার জন্মদিনটা করেছিল, সেই দোহাই দিয়ে ওর জন্মদিনটাও করতে পেরেছি। তো এখানে দেখো ওর কেক মেক তো কাটা হয়ে গেছে, কেক কেটে ও মাকে খাইয়ে দিল আর সাথে আমাকেও খাইয়ে দিল। এইভাবেই ওর যে বার্থডেটা যেটুকু পারলাম মানে ভালো করার চেষ্টা করলাম। জানি ওর এটা পছন্দ না, ওর ভালো লাগেনি, তবে আমার ভালো লেগেছে। তো এইভাবেই ওর বার্থডেটা সেদিন সেলিব্রেট হয়েছিল। সবাই ওকে উইশ করো আর সাথে একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসা দিও, ওর লাইফে যেন অনেক দূর পর্যন্ত এগোতে পারে আর ওর সব স্বপ্ন যেন ঠাকুর পূরণ করে।